আসসালামু আলাইকুম। আমি রাকিন হান নানান, এমবিবিএস ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব আমাদের থার্ড টার্ম অবস্টেট্রিক্সের দুইটা টপিক। একটা হচ্ছে ফোরসেপস ডেলিভারি আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রফের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন ছিলই এই ফোরসেপস ডেলিভারি এবং ব্রেস্ট ফিডিং এর উপরে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসছেই, এটা আমরা ধরে নিয়ে আজকের ক্লাসটা শুরু করতে পারি। তাহলে আমরা প্রথমে পড়ব ফোরসেপস ডেলিভারি। ফোরসেপস ডেলিভারি থেকে আমাদের জানতে হবে যে ইন্ডিকেশনস অফ ফোরসেপস ডেলিভারি, আমরা কখন ফোরসেপস ডেলিভারি করব। প্রথম যে পয়েন্টটা আমাদের হলো আসছে সেটি হচ্ছে ডিলে ইন দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার। ডিলে কেন হতে পারে সেকেন্ড স্টেজ অফ লেবারের কোন কোন ক্ষেত্রে? ইউটেরাইন ইনার্শিয়াতে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ইউটেরাইন ইনার্শিয়া জিনিসটা কি। ইউটেরাইন ইনার্শিয়াটা হচ্ছে যে আমাদের ডিউরিং লেবার আমাদের ইউটেরাসটা যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ কন্ট্রাকশন করার কথা ছিল সেটা যখন করে না, তখন ওই অবস্থাটাকে বলা হয় ইউটেরাইন ইনার্শিয়া। এরপরে কেন ডিলে হতে পারে সেকেন্ড স্টেজ অফ লেবার? যদি আমাদের অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন হয়। তাহলে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনটা কিরকম, এটা যদি আমরা একটু ডিসক্রাইব করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে নর্মালি আমাদের বার্থ ক্যানেল দিয়ে কি বাচ্চার হেডটা ডিসেন্ড করার চেষ্টা করবে, এবং বাচ্চার হেডটা যখন আমরা বার্থ ক্যানেলের মধ্যে দেখতে পাবো, বাচ্চার ফেসটা কিন্তু মায়ের স্যাক্রামের দিকে হলো গিয়ে মানে মুখটা থাকবে, ফেসটা স্যাক্রামের দিকে মুখ করে থাকার কথা। কিন্তু এখানে হেডটা ডিসেন্ড করতেছে ঠিকই, কিন্তু বাচ্চার মুখটা সিমফাইসিস পিউবিস মানে উপরের দিকে হলো ফেস করা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিলে হতে পারে সেকেন্ড স্টেজ অফ লেবার। তাই এই পজিশনটাকে বলা হয় অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন। অক্সিপিট অক্সিপিটাল অংশটা এটা মায়ের স্যাক্রামের দিকে চলে গেছে, কিন্তু এটা থাকার কথা ছিল উপরের দিকে আর ফেসটা থাকার কথা ছিল স্যাক্রামের দিকে। তারপর হলো আমাদের ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট যদি হয় ডিউরিং ম্যানুয়াল রোটেশন অফ দ্য অক্সিপিউট টু দ্য অ্যান্টেরিয়র পজিশন। আমরা জানি যে আমাদের পেলভিক ইনলেটকে 8টা পজিশনে ভাগ করা যায়। তো সেইখানে যখন আমাদের ম্যানুয়াল রোটেশনের সময় আমাদের অ্যান্টেরিয়র পজিশনে আসে, তখন ডিপ ট্রান্সভার্সে যদি অ্যারেস্ট হয়ে যায় আমাদের ফিটাল পার্টটুকু, তাহলে কিন্তু আমাদের সেকেন্ড স্টেজ অফ লেবারে ডিলে হতে পারে। মেন টু অ্যান্টেরিয়র পজিশন অফ দ্য ফেস। মেন টু অ্যান্টেরিয়র পজিশন অফ দ্য ফেস কি বাচ্চার বার্থ ক্যানেলে বাচ্চার হেডটা এঙ্গেজ হওয়ার কথা ছিল, কিন্তু যদি বাচ্চার ফেসটা দেখা যায় চিন থেকে আমাদের আইব্রো পর্যন্ত অংশটা যদি বার্থ ক্যানেলের মুখের শুরুর দিকে আসে, তাহলে এই পজিশনটাকে বলা হয় মেন টু অ্যান্টেরিয়র পজিশন অফ দ্য ফেস, তখন ডিলে হতে পারে। এবং আরেকটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ভলেন্টারি এফোর্টস অফ দ্য মাদার। মা যদি যে পুশ করার কথা বেবিকে টুয়ার্ডস ডাউনওয়ার্ডস, তাহলে সেটা যদি ইনসাফিসিয়েন্টলি করে বা সাফিসিয়েন্টলি করতে না পারে, তখন ডিলে হতে পারে। আরেকটু হলে এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিলে কিন্তু সেকেন্ড স্টেজ অফ লেবারটা ডিলে হয়ে যায়। ফিটাল কি কি কজে আমরা ফোরসেপস ডেলিভারি করবো? যদি ফিটাল ডিস্ট্রেস থাকে ডিউরিং সেকেন্ড স্টেজ অফ লেবার। এছাড়া যদি কর্ড প্রোলেপস হয় সেকেন্ড স্টেজ অফ লেবারে। কর্ড প্রোলেপস হওয়ার মানে বাচ্চার হেডটা না এসে প্রথমে আম্বিলিকাল কর্ডের একটা পোর্শন বাইরে চলে আসছে শুধু, আর কোনো ফিটাল পার্ট দেখা যাচ্ছে না, তখন আমরা ফোরসেপস ডেলিভারি করতে পারি। প্রিম্যাচুরিটির ক্ষেত্রে করা যায়, এবং আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ, যদি ব্রিজ পজিশন থাকে তখন আমরা এই ফোরসেপস ডেলিভারি করতে পারি। ম্যাটার্নাল কি কি কজে করতে পারি? প্রি এক্লামশিয়া এক্লামশিয়ার ক্ষেত্রে করতে পারি, হার্ট ডিজিজ যদি থাকে মায়ের। এছাড়া আমরা সেকেন্ড স্টেজ অফ লেবারটাকে শর্ট করার ট্রাই করি কখন? যখন আমাদের মায়ের প্রিভিয়াস একটা হিস্ট্রি থাকবে সিজান সেকশনে, তখন আমরা এই ফোরসেপস ডেলিভারি করেই ফেলি, যাতে আমাদের সেকেন্ড স্টেজ অফ লেবারটা বেশি প্রলং না হয়। এছাড়া মায়ের যদি এমন কোনো কজ থাকে, মেডিকেল কজ যদি থাকে যেটা মাকে একটা স্ট্রেস দিচ্ছে, মেডিকেল ম্যাটার্নাল এক্সহশন তৈরি করছে, তখন আমরা সেকেন্ড স্টেজ অফ লেবারটার ক্ষেত্রে আমরা ফোরসেপস ডেলিভারি করতে পারি। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্রিরিকুইজিট কি ফোরসেপস ডেলিভারি করার ক্ষেত্রে? প্রথমে হলো আমাদের প্রেজেন্টেশন মাস্ট বি সুইটেবল। এখন একটা প্রশ্ন আসতে পারে যে প্রেজেন্টেশন জিনিসটা কি? আমরা ডিউরিং লেবার বার্থ ক্যানেলে বাচ্চার যে অংশটা দেখতে পাই সেটা আসলে প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশন সুইটেবল হওয়া মানে কি? বাচ্চার হেডটা প্রথমে এঙ্গেজ হবে, তাহলে এটাই হলো সুইটেবল প্রেজেন্টেশন। এরপর পজিশন মাস্ট বি সুইটেবল, বাচ্চার হেডটা পজিশন অনুসারে আসতে হবে, ইনলেটের মধ্যে পজিশনটা থাকতে হবে হলো সুইটেবলি। তারপর সার্ভিক্সকে অবশ্যই ডাইলেটেড হইতে হবে, মেমব্রেনটাকে রাপচার্ড হতে হবে, হেড মাস্ট বি এঙ্গেজড, অ্যাবসেন্স অফ সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, এবং আমাদের মাকে খুব ভালো করে এক্সপ্লেন করে তার কনসেন্ট নিতে হবে যে আমরা এরকম একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বাচ্চা ডেলিভারিটা করতে চাচ্ছি। তারপর ব্লাডার মাস্ট বি এমটি, কারণ ব্লাডার যদি এমটি না থাকে বাচ্চাকে কিন্তু টানাটানি করলেও বাচ্চা আসবে না। তারপর হলো কন্ট্রাকশন মাস্ট বি প্রেজেন্ট, কারণ আমরা মা যখন কন্ট্রাক্ট করবে সেই রিদমের সাথে হলো বাচ্চাকে টুয়ার্ডস হলো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আউটওয়ার্ডস ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাই কন্ট্রাকশন প্রেজেন্ট থাকতে হবে। এবং আমরা একটা জিনিস খেয়াল করবো, আমরা কিন্তু এই 9টা সিরিয়ালি বলতে হবে, কারণ এটা একটার আগে আরেকটা বলা যাবে না।
এরপর হলো কমপ্লিকেশন। ফোরসেপস ডেলিভারি কমপ্লিকেশনটা অনেকবার আসছে, সবচাইতে বেশি প্রশ্ন আসছে হলো ফোরসেপস ডেলিভারি কমপ্লিকেশন নিয়ে। তাহলে ফিটাল কমপ্লিকেশন কি হতে পারে, কারণ যেহেতু বাচ্চার উপর অ্যাপ্লাই করা হচ্ছে, ফিটাল কমপ্লিকেশনটা আমরা আগে বলবো। ইমিডিয়েট যে কমপ্লিকেশন হতে পারে, বার্থ অ্যাসফিক্সিয়া লিডিং টু ডেথ হতে পারে, কারণ ব্লেডটা যদি ঠিকমতো প্লেস না করা হয় তাহলে বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে। অ্যাব্রেশন অফ দ্য সফট টিস্যু অফ দ্য ফেস এবং ফোরহেড, বা বাচ্চার যেহেতু স্কিন সেন্সিটিভ থাকে ওই মুহূর্তে বেশি চাপ দিয়ে টানলে বাচ্চার স্কিন অ্যাব্রেশন হতে পারে। সেফাল হেমাটোমা হতে পারে, ফেশিয়াল পালসি হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। আর লেট কি কি কমপ্লিকেশন হতে পারে, আমাদের সেরেব্রাল এবং স্পাস্টিক পালসি হতে পারে এবং মেন্টাল রিটার্ডেশন ডেভেলপ করতে পারে। এবার আসবো মায়ের কমপ্লিকেশন। ইনজুরি টু দ্য জেনিটাল ট্র্যাক্ট, জেনিটাল ট্র্যাক্টে বিভিন্ন ধরনের ইনজুরি হতে পারে, যেমন আমরা যদি এপিসিওটমি করা থাকে তাহলে এপিসিওটমির গ্যাপটা এক্সটেনশন করে যেতে পারে, আরও বড় চওড়া হয়ে ভিতরের দিকে ঢুকে গেল, বা রেকটামকে ইনভলভ করে ফেলতে পারে। ভ্যাজাইনাল ইনজুরি আপ টু দ্য ভল্ট, এবং সার্ভাইকাল টিয়ার হতে পারে, থার্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার হতে পারে। তাহলে আমরা এই চারটা পোর্শন আগে বলে ফেলবো জেনিটাল ট্র্যাক্টের ইনজুরিতে। দেন আমাদের পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে, আমাদের হেমাটোমা হতে পারে। হেমাটোমা হতে পারে তিনটা লোকেশনে, একটা হলো ভালভাল হেমাটোমা, একটা হলো ভ্যাজাইনাল হেমাটোমা, আর একটা হলো ব্রড লিগামেন্টের হেমাটোমা। এছাড়া আমাদের কি কি হতে পারে, এছাড়া আমরা চলে যাব পিউপাল সেপসিস হতে পারে, আমাদের ডিসলোকেশন অফ দ্য সিমফাইসিস পিউবিস এবং ককিক্সও হতে পারে। এরপরে আমাদের এপিসিওটমিউনটা গ্যাপ হয়ে যেতে পারে, চওড়া হয়ে যেতে পারে, ফুড ড্রপ এবং অবস্ট্রেটিক পালসি হতে পারে, এবং ভ্যাজাইনাল স্টেনোসিস ডেভেলপ করতে পারে। এরপরের টপিক হলো আমাদের ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এর থেকে খুবই সিলেক্টিভ কোশ্চেন আসছে, সেটা হলো প্রথমে ডিফাইন করো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এটা আমাদের একদম সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ সেম আমাদের ডেফিনেশন পেডিয়াট্রিক্সে পড়ে আসছি আমরা। তাহলে ডেফিনেশনটা কি আমরা আরেকবার একটু দেখে নিই, যে অ্যান ইনফ্যান্ট রিসিভ অনলি ব্রেস্ট মিল্ক ফ্রম হিজ অথবা হার মাদার অর এ ওয়েট নার্স অর এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো নো আদার লিকুইডস অর সলিডস আর গিভেন, নট ইভেন এ ড্রপ অফ ওয়াটার। এবং 3 নম্বর পয়েন্টটা কি, এক্সেপশনস আর ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন আমরা দিতে পারবো, সিরাপ দিতে পারবো ভিটামিনের, মিনারেলসের, এবং মেডিকেশন দিতে পারবো যদি দরকার পড়ে ফ্রম বার্থ টু 6 মান্থস। তাহলে আমরা এক ফোঁটাও পানি দিব না, কিন্তু আমরা ওআরএস, সিরাপ, ওষুধ এগুলো প্রয়োজন হলে দিতে পারবো বার্থ থেকে 6 মান্থস পর্যন্ত। বাচ্চা শুধুমাত্র যদি ব্রেস্ট মিল্কের উপরেই থাকবে, এছাড়া আমরা কোনো লিকুইড সলিড দিব না, নট ইভেন এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। এটাকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তারপরে আরেকটা প্রশ্ন আসছে যে কলোস্ট্রাম কি। কলোস্ট্রাম ইজ দ্য ফার্স্ট মিল্ক সিক্রেটেড বাই দ্য ব্রেস্ট ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড দ্য ফার্স্ট 2 to 3 days ফলোইং ডেলিভারি। ডেলিভারি হয়ে যাওয়ার পরপরই একদম প্রথম 2-3 দিন মায়ের যে বুকের দুধটা সিক্রেট হয় সেটাকে কলোস্ট্রাম বলা হয়। এখন এটা ক্যারেক্টারিস্টিক্স কি, এটাকে কেন আমরা নর্মাল ব্রেস্ট মিল্ক থেকে আলাদা করে ডিফাইন করছি, কারণ ইট ইজ এ সেরাস ফ্লুইড, ইয়েলোইশ ইন কালার এবং অ্যালকালাইন ইন নেচার। এটার মধ্যে হায়ার স্পেসিফিক গ্র্যাভিটির সাথে আমাদের হাই অ্যামাউন্ট অফ প্রোটিন আছে, ভিটামিন এ আছে, সোডিয়াম এবং ক্লোরাইড আছে, কিন্তু কম আছে কি কি, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং পটাশিয়াম। তাহলে আমাদের বেশি থাকলো কি, স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি, আমাদের প্রোটিন বেশি, ভিটামিন এ বেশি, সোডিয়াম এবং ক্লোরাইড বেশি, কিন্তু কম কি কি, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং পটাশিয়াম। এটার মধ্যে হাই অ্যামাউন্ট অফ ইমিউনোগ্লোবুলিন এ আছে। তাহলে অ্যাডভান্টেজ কি কলস্ট্রামের, এটা হলো অনেক বেশি নিউট্রিশিয়াস, প্রোভাইড প্রোটেকশন অ্যাগেন্স্ট ইনফেকশন, কারণ ইমিউনোগ্লোবুলিন এ আছে। ইট হ্যাজ ল্যাক্সেটিভ অ্যাকশন, কারণ বাচ্চার যে প্রথম দিকে বাচ্চার টয়লেট করার জন্য যে ল্যাক্সেটিভ ফাংশনটা দরকার, পেরিস্টালসিস ফাংশনটা দরকার, এটা মায়ের ব্রেস্ট ফিডিং থেকে আসে। এরপরে হলো আমরা নর্মালি ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ কি। তাহলে ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ হচ্ছে বাচ্চার কি কি হেল্প হয়, প্রমোট অপটিমাম ফিজিক্যাল গ্রোথ, ইজিলি ডাইজেস্টেবল এবং ওয়েল অ্যাবজর্বড হয়, প্রিভেন্ট করবে জন্ডিস বিকজ ইট হ্যাজ মাইল্ড পার্গেটিভ ইফেক্ট। বাচ্চা ঘন ঘন টয়লেট করবে এবং টয়লেটের সাথে তার বিলিরুবিনের ব্রেকডাউন প্রসেসগুলো বের হয়ে যাবে এবং বাচ্চাকে জন্ডিস প্রিভেন্ট করবে, যেটা নর্মাল ফিজিওলজিক্যাল জন্ডিস সেটা। প্রোটেক্ট করবে অ্যাগেন্স্ট ইনফেকশন, আমাদের প্রিভেন্ট করবে অ্যালার্জি এবং ওবেসিটিকে, এবং প্রমোট করবে ইমোশনাল বন্ডিং উইথ মাদার, এবং বাচ্চার ব্রেন ডেভেলপ করতে হেল্প করবে এবং ইন্টেলিজেন্সটাকে ইনশিওর করবে, এবং লোয়ার চাইল্ড মর্টালিটিকে ইনশিওর করে। আর মায়ের সরি, এখানে লেখা বেনিফিটস অফ দ্য বেবি, এটা হবে বেনিফিটস অফ দ্য মাদার। তাহলে মায়ের বেনিফিটস কি, এটা হবে যে হেল্পস ইন ভলিউশন অফ দ্য ইউটারাস, ইউটারাসটাকে নর্মাল পজিশনে ব্যাক করতে হেল্প করে, সেভস ফ্রম পিপিএইচ, পোস্টপার্টাম হেমারেজটা কমায়, এবং লোয়ার দ্য রিস্ক অফ ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সার, মায়ের ওভারি এবং ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা কমে যায়, এবং ডিলে ইন দ্য প্রেগনেন্সি, কারণ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সময় নর্মালি কনসেপশন হয় না, তাহলে এটা প্রেগনেন্সিটাকে ডিলে করে। আর আমাদের পুরো অল ওভার দ্য ফ্যামিলি এবং সোসাইটির উপর কি ইফেক্ট পড়ে, আমাদের অর্থ মানে সেভ হচ্ছে, তো সেভস মানি, প্রমোট ফ্যামিলি প্ল্যানিং, ডিক্রিজ নিড ফর হসপিটালাইজেশন, এবং কন্ট্রিবিউটস টু দ্য চাইল্ড সার্ভাইভাল, চাইল্ড সার্ভাইভালটাকে বাড়ায়।